হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে। আজকে রেসিপি আপনাদের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে বরবটি চচ্চড়ি। অনেকে বরবটি খেতে চান না এবং পছন্দও করেন না, কিন্তু কচু শাক ছাড়াও ইলিশ মাছের মাথা দিয়ে যে বরবটি চচ্চড়ির স্বাদ এত ভালো হয়, এটা আমার আগে জানা ছিল না। এত ভালো খেতে হয়েছিল, সেই জন্য কিন্তু রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। গরম ভাতের সাথে এরকম রেসিপি হলে কিন্তু এক থালা ভাত এমনি গায়েব হয়ে যাবে। তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। প্রথমেই কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে ইলিশ মাছের মাথা ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে। লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথা ভালো করে এপিঠ ওপিঠ একদম মুচমুচে লালচে করে ভেজে নিতে হবে। এই ইলিশ মাছ ভাজা বা ইলিশ মাছের মাথা ভাজা বলা বা শেখানোর মতো তো কিছু নেই। যেমনভাবে ইলিশ মাছের মাথা ভাজে ঠিক তেমনভাবে একটু সময় নিয়ে, যেহেতু মাছের মাথার কাঁটা অনেকে পছন্দ করে না, একটু বেশি লালচে করে ভাজলে মুচমুচে হয়ে যাবে। সেই জন্য ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম আবারও একটু তেল। এখানে সর্ষের তেল দিতে পারেন, কিন্তু আমি একটু রাইস ব্র্যান্ড অয়েলই দিলাম। দিয়ে দেব ফোড়নে কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এটা সুন্দর করে ভেজে নেব। পুরো রান্নাটা মিডিয়াম টু লো হিটেই কিন্তু হচ্ছে। ফোড়নের সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব কেটে রাখা বরবটি, আর দিয়ে দেব আলু এবং কুমড়ো। স্বাদমতো লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, জাস্ট মিক্সড করে নেব। এই কুমড়ো দেওয়ার জন্য কিন্তু বরবটির শুকনো বা ছাড়া ছাড়া ভাব, খসখসে ভাবটা চলে যায়, সেই জন্য কুমড়ো দিলাম। আর দিলাম ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেলটা দেওয়ার জন্য কিন্তু বরবটিটা আরও মজাদার হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর সবজির জলটা একদম শুকনো হয়ে এসেছে। এরপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। যখনই সবজির জল বেরোবে ঠিক সেই সময় যদি একটু ঢাকা দিয়ে রাখা যায়, সবজি কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার এই মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। বরবটি, আলু, কুমড়ো একদম ভাজা ভাজা করে নেব। এক পিঠ হয়ে যাবে, আবারও এক পিঠ উল্টে দেবো। ঠিক এইভাবে 10-15 মিনিট মিডিয়াম টু লো হিটে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু ভেঙে দেব। যেহেতু খুব মুচমুচে করে ভেঙেছি, খুব সহজেই ভেঙে গেছিল। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে মিক্সড করে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, কচুরলতি, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে অনেকেই খেয়েছেন, কিন্তু বরবটি দিয়ে একবার রান্না করে দেখুন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। সামান্য একটু জল দিয়ে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার কষাবো, যাতে মাছের মাথাটা নরম হয়ে যায় আর সুন্দরভাবে সবকিছু সেদ্ধ হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু চিনি দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে বা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু তেল ছেড়ে আসছে। প্রতিবারে ইলিশ মাছ আসলে কিন্তু কচু শাক দিয়ে আমাদের খেতেই হয়, কিন্তু এবার বরবটি দিয়ে ট্রাই করে দেখলাম, এর স্বাদ একেবারেই আলাদা। ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলেই সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। তার মধ্যেই ফুটতে ফুটতে দেখবেন চারিদিক থেকে তেল ছেড়ে এসছে। তখনই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম মাখা মাখা অবস্থায় গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আর জিরে মরিচের গুঁড়ো। ব্যাস, রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে বরবটি চচ্চড়ি। প্রতি বছর তো ইলিশ মাছের মাথা অন্য কিছু দিয়ে খান, এবছর না হয় বরবটি দিয়ে একবার ট্রাই করে দেখুন। আর কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলে যাবেন না। ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।